আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? সবাই সবসময় আমি কিন্তু আমার সবজি বাগানটা দেখিয়ে থাকি, আর এই সবজি গার্ডেনটা নিয়ে কিন্তু আমি অনেক অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনার সবজি বাগানে কি কি সবজি আছে, কখন কি সবজি হয়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি সবসময়ই। দেখেন এখানে এখন বাগানটা পুরো ফাঁকা, কারণ শীতকালীন সবজি যেগুলো লাগানো হয়েছিল সেগুলো কিন্তু খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। শুধু আছে এখানে টমেটো গাছ, আর এখানে আছে কয়েকটা বেগুন গাছ, আর হচ্ছে সিম গাছ আছে, উপরে উঠে গেছে, সেটাও দেখালাম। তো দেখেন আমার এক একটা টমেটো গাছে কি পরিমাণ টমেটো হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে টমেটোগুলো। আসলে এখনও পাকার সময় হয়নি, কারণ এগুলা হচ্ছে অনেকটা বড় বড় টমেটো হবে, মনে হয় রমজান মাসে খেতে পারবো এরকম মনে হচ্ছে। আর এতটা সুন্দর হয়েছে টমেটোগুলো, তো এটাতে তো জাংলা দেওয়া লাগতো, তারপরেও দেওয়া হয়ে গেছে। আর এখানে আবার মাটি প্রসেসিং করছি। এই সময়ের শাকসবজি কি কি আছে, গরমের সিজন আসতেছে, সেগুলা লাগানোর জন্য মাটিগুলা সব প্রসেসিং করতেছি। আর দেখেন এখানে টমেটো যে কয়েকটা গাছ আছে, সবগুলা গাছই কিন্তু টমেটো ধরেছে। আর বিশেষ করে আমার 3টা ক্যাপসিকাম গাছ ছিল, আপনাদের সাথে লাগানোর সময় শেয়ার করেছি, পরে একটা ভিডিও দিয়েছিলাম ক্যাপসিকাম যখন ধরে তখন। আর এখন অলরেডি ক্যাপসিকাম কিন্তু পেকে গেছে। আর এটা কি ক্যাপসিকাম? অবশ্যই আমাকে একটু জানাতে ভুলবেন না। এটা কিন্তু এক ধরনের মরিচের মতো লাগছে, এর থেকে আর বড় হচ্ছে না, এতটুক হয়েই কিন্তু পেকে গেছে, দেখতে পাচ্ছেন। অনেকই ধরেছে এতটুকু একটা গাছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত সব কিছু। আসলে আল্লাহ সৃষ্টিকর্তা, সৃষ্টির সেরা জীব আমরা যতটুকুই আল্লাহ তাআলা আমাদেরকে দেখ না কেন, আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আর অরিজিনালি ক্যাপসিকাম গাছ হচ্ছে এই দুটো, এটাতে এখনও ফুল আছে, আর ছোট ছোট করে ক্যাপসিকামগুলো ধরবে। মাশাআল্লাহ, গাছগুলো একটু অযত্নে কেমন জানি হয়ে গিয়েছিল, তো এখন আবার যত্ন নেওয়ার কারণে আবার একটু ভালো হয়ে উঠছে। দেখতে পাচ্ছেন আমার কাছে সবথেকে ভালো লাগছে টমেটোগুলো। এক একটা থোকায় টমেটো আছে, 7টা 8টা 6টা, এর নিচেই কোনো টমেটো নেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই যে নিচে একটা টমেটো গাছ, এখানে কিন্তু 7টা টমেটো আছে, কত সুন্দর। পানি দেই যখন, তখন কাদাগুলো সিটে লাগে, কারণ এটা তো অনেক নিচুতে ধরেছে। তারপরেও লাঠি দিয়ে উপরে ভর করে রাখা হয়েছে। এই যে আমি গুনতেছি, দেখেন 7টা করে 8টা করে প্রত্যেকটা থোকাতে আছে, কত সুন্দর থোকায় ধরেছে। আসলে আল্লাহর নিয়ামত, কখনোই ছোট ভাবা যাবে না কোনো কিছুই, আর এগুলো অস্বীকারও করা যাবে না। যদি এই টমেটো গাছটায় টমেটো না ধরতো, তাহলে তো আমরা ভাবতাম যে হারে আল্লাহ দিল না, কিন্তু যত্নেও তরুলতা বাড়ে, কথাটা বাস্তব। তো দেখেন এখানে টমেটোগুলো দেখালাম, আর এগুলাই এখন বর্তমান আছে আমার বাগানে। আর এই সাইড দিয়ে হচ্ছে এই যে আমার এই সজনা গাছটায় কিন্তু অনেকটা সজনা আসতেছে, এখন বর্তমানে সজনার সিজন আসতেছে। আবারও একটু ঘুরে ঘুরে দেখাই, এই যে মাটিগুলা দেখতে পাচ্ছেন, এগুলো আবারও প্রসেসিং করব। আর এই সাইড দিয়ে আমি আলু লাগিয়েছিলাম, কয়েকটা আলু গাছ আছে, দেখা যাক কতটুকু আলু ধরবে জানি না। চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে দেখানোর জন্য যে আমার আলুগুলা কেমন হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।